সোনামণিরা সঙ্গে থেকো, শুনতে থেকো। আজ আমরা শিখব সামুদ্রিক জীবজন্তু, এদের ইংরাজি ও বাংলায় কি বলে জানবো এবং এদের ছবি দেখে এদেরকে চিনব, এবং কীটপতঙ্গ, সরীসৃপ আর উভচর জন্তু, এদের ছবি দেখে এদের চিনব এবং এদেরকে ইংরাজি ও বাংলায় কি বলে জানবো। চলো শুরু করা যাক। অক্টোপাস, এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে একটি সামুদ্রিক জীবজন্তু। অক্টোপাস মানে সমুদ্রে থাকে, তাহলে অক্টোপাস মানে অক্টোপাসই, ইংরাজিতেও বলে অক্টোপাস, বাংলাতেও বলে অক্টোপাস। আর এটা হচ্ছে সি লায়ন শিয়াল মানে সামুদ্রিক সিংহ, সিল, সি লায়ন শিয়াল মানে সামুদ্রিক সিংহ, সিল। লবিস্টার মানে সামুদ্রিক চিংড়ি, এই দেখো এটাকে বলা হয় ইংরাজিতে লবিস্টার, বাংলায় বলবো সামুদ্রিক চিংড়ি। টর্টয়েজ মানে কচ্ছপ, এটাও কিন্তু সমুদ্রে থাকে, টর্টয়েজ, এদেরকে ইংরাজিতে বলা হয় টর্টয়েজ, বাংলায় বলে কচ্ছপ, তাহলে টর্টয়েজ মানে কচ্ছপ। মুসেল, মাসেল মানে ঝিনুক, এই দেখো মাসেল মানে ঝিনুক। টার্টেল মানে সামুদ্রিক কচ্ছপ, এটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপ, সমুদ্রে থাকে। টার্টেল, ইংরাজিতে বলা হয় টার্টেল, বাংলায় বলা হয় সামুদ্রিক কচ্ছপ। হোয়েল মানে তিমি, হোয়েল মানে তিমি মাছ, এটাও সমুদ্রে থাকে, সামুদ্রিক জন্তু, এটাও জীবজন্তু। তাহলে বাংলায় বলা হয় তিমি, ইংরাজিতে বলা হয় হোয়েল। টোড, টোড মানে টোড, ইংরাজিতেও টোড, বাংলাতেও টোড, টোড মানে টোড। গলিয়াথ ফ্রগ মানে দানব ব্যাঙ, এই দেখো এটা মানে ভয়ঙ্কর এই ব্যাঙটা দেখতে, এই জন্য একে বলা হয় দানব ব্যাঙ। গলিয়াথ ফ্রগ, একে ইংরাজিতে বলা হয় গলিয়াথ ফ্রগ এবং বাংলায় বলে দানব ব্যাঙ। ফ্রগ মানে ব্যাঙ, ইংরাজিতে বলা হয় ফ্রগ আর বাংলায় বলা হয় ব্যাঙ। এটা হচ্ছে সি হর্স মানে সামুদ্রিক ঘোড়া, এই দেখো সামুদ্রিক ঘোড়া, এটা ইংরাজিতে বলা হয় সি হর্স, সি হর্স আর বাংলায় বলা হয় সামুদ্রিক ঘোড়া। এটা হচ্ছে ইল মানে বান মাছ, ইল মানে বান মাছ। এটা হচ্ছে ক্রোন কনস মানে রাজশঙ্খ, ক্রোন কনস মানে রাজশঙ্খ। ফিশ, ফিশ মানে মাছ, এই দেখো ফিশ, ইংরাজিতে বলে ফিশ, বাংলায় বলে মাছ। শার্ক মানে হাঙর, এই দেখো হাঙর, শার্ক, ইংরাজিতে বলা হয় শার্ক, বাংলায় বলে হাঙর। জলসর্প, এই দেখো অ্যানাকোন্ডা, এদেরকে ইংরাজিতে বলা হয় অ্যানাকোন্ডা আর বাংলায় বলা হয় কি জলসর্প, এই সাপটিকে বাংলায় বলা হয় জলসর্প, ইংরাজিতে বলে অ্যানাকোন্ডা। ওয়ালরাস মানে সিন্ধু ঘটক, ওয়ালরাস মানে সিন্ধু ঘটক, এই দেখো এটাকে বলা হয় ইংরেজিতে ওয়ালরুস, বাংলায় বলে সিন্ধু ঘটক। ক্রাব মানে কাঁকড়া, তাহলে কাঁকড়াকে ইংরেজিতে বলা হয় কি ক্রাব, আর ক্রাব মানে কাঁকড়া, বাংলায় বলে কাঁকড়া। সি কিউকাম্বার মানে সামুদ্রিক শসা, এই দেখো এটাকে বলা হয় সামুদ্রিক শসা, সি কিউকাম্বার মানে সামুদ্রিক শসা। ডলফিন, এই দেখো ডলফিন, দেখছো কত বড়, ডলফিন মানে ডলফিন, এদেরকে ইংরাজিতেও ডলফিন বলা হয়, বাংলাতেও ডলফিন বলা হয়। স্টার ফিশ মানে স্টার ফিশ, এই দেখো এরা স্টারের মতো দেখতে, 5টি স্টারের মতো আছে, কোনা আছে, এই জন্য এদেরকে বলা হয় স্টার ফিশ। টর্নি ওয়েস্টার মানে কাঁটাযুক্ত শুক্তি, এই দেখো কাঁটা এদের গায়ে, দেখছো কি বড় বড় কাঁটা, এই জন্য এদেরকে বলা হয় কাঁটাযুক্ত শুক্তি, আর ইংরাজিতে বলা হয় থর্নি ওয়েস্টার। অ্যালিগেটর স্যাপিং ট্যাট্রেল মানে কুমিরের আকৃতির কচ্ছপ, এই দেখো মানে কুমিরের মতো ওর শরীরের আকৃতিটা, কিন্তু এটা একটি কচ্ছপ। স্নেল মানে, স্নেইল মানে শামুক, ইংরাজিতে বলা হয় স্নেল, বাংলায় বলা হয় শামুক। এবার আমরা কীটপতঙ্গ, সরীসৃপ আর উভচর জন্তু, এদেরকে বাংলায় ইংরাজিতে কি বলে জানবো এবং এদেরকে ছবি দেখে চিনবো। অ্যান্ট মানে পিঁপড়ে, দেখো এই পিঁপড়েগুলো আমাদের সবার বাড়িতেই থাকে, অ্যান্ট পিঁপড়ে, ইংরাজিতে বলা হয় অ্যান্ট, বাংলায় বলে পিঁপড়ে। বেডবাগ মানে ছারপোকা, এই দেখো ছারপোকা, ইংরাজিতে বলা হয় বেডবাগ, বাংলায় বলে ছারপোকা। ককরোচ, এই দেখো আরশোলা, আরশোলা আছে তো তোমাদের ঘরে সোনামণিরা? যদি আরশোলা থেকে থাকে একটা লাইক দিয়ে দেবে।
ককরোচ মানে আরশোলা। তাহলে ইংরাজিতে আরশোলাকে কি বলা হয়? ককরোচ। আর বাংলায় বলবো আমরা আরশোলা। হানিবি মানে মৌমাছি, এই দেখো হানিবি মানে মৌমাছি। ওয়াস্প মানে বলতা, এই দেখো এগুলো কামড়ালে কিন্তু ভীষণ বিষ হয়, মানুষের খুব জ্বালা যন্ত্রণা হয়। ওয়াস্প মানে বলতা। লোজ মানে উকুন, এই দেখো তোমাদের মাথায় উকুন আছে নাকি? লোজ মানে উকুন, এই দেখো। শতপদী, সেন্টিপেড মানে শতপদী, মানে এর অনেকগুলো পা, এই জন্য এদেরকে বলা হয় শতপদী, সেন্টিপেডেরা। হাউস ফ্লাই মানে মাছি, এই দেখো মাছি, হাউস ফ্লাই, এদেরকে ইংরেজিতে বলা হয় হাউস ফ্লাই, বাংলায় বলে মাছি। লেডি বার্ড মানে গয়াল, এই দেখো এটা হচ্ছে গয়াল বাংলায়, আর ইংরেজিতে বলে লেডি বার্ড। স্পাইডার মানে মাকড়স, এই দেখো মাকড়সার কটা পা গণদিনী? 1 2 3 4 5 6 7 8 8টি পা, 4 মানে 2 দিকে 4 8টি পা থাকে। স্পাইডার মানে মানে মাকড়সাকে ইংরেজিতে বলা হয় কি? স্পাইডার, বাংলায় বলা হয় মাকড়সা। আর্থওয়ার্ম মানে কেঁচো, এগুলো কিন্তু মাটিতে বসবাস করে, মাটির তলে থাকে এই কেঁচোগুলো, স্যাঁতসেঁতে জায়গায় বেশি থাকে এগুলো, এদেরকে ইংরেজিতে বলা হয় আর্থওয়ার্ম, আর বাংলায় বলা হয় কেঁচো। মান্টিস মানে মান্টিস, এই দেখো এই পোকাটাকে দেখেছো তোমরা কখনো? যদি দেখে থাকো একটা লাইক দিবে অবশ্যই। এই পোকাগুলোকে বলা হয় মান্টিস। স্করপিয়ন মানে বিছে, এই দেখো এটা হচ্ছে স্করপিয়ন মানে বিছে, খুব বিষাক্ত একটি পোকা, এটা থেকে দূরে থাকবে সোনামণিরা। বাটারফ্লাই মানে প্রজাপতি, দেখো খুব সুন্দর, এই প্রজাপতিগুলো যখন আমাদের পরিবেশে উড়ে বেড়ায় তখন এদের খুব ভালো লাগে দেখতে, এদেরকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই, বাংলায় বলা হয় প্রজাপতি। মসকিউটো মানে মশা, এই দেখো সবার বাড়িতে কিন্তু এই মশাটা থাকে, কিন্তু আমাদের বাড়িতেও থাকে কম বেশি, এদেরকে ইংরেজিতে বলা হয় মসকিউটো, আর বাংলায় বলা হয় মশা। গ্রিন ইগুয়ানা মানে সবুজ গোধা, এই দেখো এর গায়ের রংটা হচ্ছে সবুজ, ওই জন্য এদেরকে বলা হয় গ্রিন ইগুয়ানা মানে সবুজ গোধা। ক্রোকোডাইল মানে কুমির, ক্রোকোডাইল মানে কুমির, ইংরেজিতে বলা হয় ক্রোকোডাইল, বাংলায় বলে কুমির। অ্যালিগেটর মানে কুমির, অ্যালিগেটর মানেও কুমির। গিরগিটি, চ্যামেলিয়ন মানে গিরগিটি, মানে এ এক সময় এক রকমের গায়ের রং করে, এই জন্য এদেরকে বলা হয় গিরগিটি। কোবরা, এই দেখো এই কোবরা দেখছো, বিষাক্ত একটা সাপ, কোবরা মানে কোবরা। লিজার্ড মানে টিকটিকি, এটা কিন্তু দেখবে রাত্রে যখন ঘরে লাইট দিবে তখন এই টিকটিকিগুলো খুবই উৎপাত হয়, এদেরকে ইংরেজিতে বলা হয় লিজার্ড, বাংলায় বলে টিকটিকি। ফিল্ড লিজার্ড, ফিল্ড লিজার্ড মানে ঝালরদার টিকটিকি, এটাকে বলা হয় ঝালরদার টিকটিকি। পাইথন মানে অজগর, অজগরকে ইংরেজিতে বলা হয় পাইথন, আর বাংলায় বলে অজগর। ইমেরাল্ড ট্রিবো মানে এক প্রকারের অজগর, এটা হচ্ছে এক প্রকারের অজগর সাপ, এই দেখো ইমেরাল্ড ট্রিবো মানে এক প্রকারের অজগর। সোনামণিরা, আমার ভিডিওটি ভালো থাকলে একটি সাবস্ক্রাইব করে দিও, যত আরও নতুন নতুন ভিডিওগুলি তোমাদের সামনে এসে এবং তোমরা পড়াশোনা করে অনেক বড় হতে পারো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।